22শে মে রাধানগরে এক গর্বের দিন। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মতিথিকে শ্রদ্ধা ও সেবার মাধ্যমে স্মরণ করল তপবন আশ্রম। আমরা একদম আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আজ রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকীর সাথে সাথে পরম পূজ্য গুরুদেব রবিশঙ্করজির 70তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। আজ আমাদের এই তপবন আশ্রমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এরপর রক্তদান শিবিরের শুভ উদ্বোধন হলো এই তপবন আশ্রমে। উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক শ্রী বিমান ঘোষ মহাশয় এবং খানাকুলের বিধায়ক শ্রী সুশান্ত ঘোষ মহাশয়। গুরুজি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন সম্মানীয় বিধায়ক সুকুমার বাবু। তপবন আশ্রমে নামাঙ্কিত উত্তরীয় দিয়ে প্রদান করা হয়েছে আমাদের গুরুজির একটি মহাশয়কে গুরুজির বরণ করে নেওয়া হচ্ছে। ভারতপতি রাজা রামমোহন রায়ের 254তম জন্মদিন। 1772 সালে আজকের দিনই এই পবিত্র মাটিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর এই তপবন আশ্রম অনেক পরিশ্রম মেহনতির ফল। এটা এই আশ্রমের যারা কর্মকর্তা আছেন, যারা এর সঙ্গে লেগে আছেন, সর্বোপরি সমাজের কল্যাণ করবার জন্য, সমাজকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এখানে কর্মসংস্থানের ব্যবস্থা থেকে শুরু করে আগামী দিনে এই তপবন আশ্রম থেকে মানুষের পাশে দাঁড়িয়ে জনহিতকর কাজ করবার জন্য এই যে আশ্রম অঙ্গীকারবদ্ধ, তার জন্য আশ্রমের সকল যারা সদস্য আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের প্রপোজাল আমাদের কাছে দেবেন, নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা আপনাদের উপর থাকবে, সেই ব্যবস্থা আমি করব। আগামী দিনে আপনারা এখানে যেই যে সেক্টর গুলো খুলেছেন, আমি শুনছিলাম যে কম্পিউটার ট্রেনিং হয় এখানে ওমেন্স এম্পাওয়ার মানে মহিলাদের হাতের কাজ এই উত্তরীয় বানিয়েছে। আস্তে আস্তে করে আপনাদের এই সংস্থা, যেটা শ্রী শ্রী রবিশঙ্করজির চিন্তা ভাবনা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের এই চেষ্টা সফল হবে। আপনারা এগিয়ে যান, আপনাদের পাশে আমাদের সরকার আছে, অনারেবল চিফ মিনিস্টার আছেন, আমরা সবাই আছি আপনাদের পাশে। আপনারা এগিয়ে যান। আজকে এই যে মহতী রক্তদান শিবির, এখন ব্লাড ব্যাংকে প্রচুর রক্তের সমস্যা। গতকাল এক প্রশাসনিক বৈঠক ছিল আমাদের মহকুমা লেভেলে, তার আগে জেলা শাসকের সঙ্গেও ছিল, সেখানেও তো এই প্রসঙ্গ উঠেছে রক্তের সমস্যা নিয়ে, যে ব্লাড ব্যাংকে গেলে কার্ড দিয়েও রক্ত পাওয়া যাচ্ছে না, ডোনার চাই। এই সমস্যা তাড়াতাড়ি মেটাবার জন্য চিন্তা ভাবনাও নেওয়া হচ্ছে। তো আপনারা যে রক্তদান শিবির করছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আজকের দিনে এই রক্তদান শিবিরের সফলতা কামনা করি। আপনাদের যে উন্নয়নের পথে পা দিচ্ছেন আপনারা আশ্রমকে কেন্দ্র করে, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আগামী দিনে আপনারা সফল হন এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই বিশেষ দিনে উদ্বোধন হলো তপবন নার্সারি। প্রকৃতি, সবুজ এবং ভবিষ্যতের প্রতি এক নতুন অঙ্গীকার। গুরুদেবের নামাঙ্কিত একটি বই প্রত্যেকটা জিনিস যেমন আমরা এটা ফিল করাচ্ছি, বড় কষায় ফিল করাচ্ছি, এটা কেন করাচ্ছি? এর পিছনে সায়েন্সটা কি?
তার সাথে সাথে যেটা ট্র্যাডিশনাল প্লাস মডার্ন দুটো যেন একসাথে থাকে। মডার্ন মানে আজকালকার যুগে এআই বা কম্পিউটার ছাড়া কোনো কাজ হবেই না, তাই জন্য প্রত্যেকটা স্কুল গোয়িং বাচ্চাদের জন্য আমাদের কম্পিউটার ক্লাস চলে এখানে। ওটা ইনোভেশন ডেট দিনই আমরা পেয়ে গেছিলাম, তো অগস্ট মাস থেকে এটা শুরু হয়ে গেছে। 50+ স্টুডেন্ট এখানে ক্লাস করছে। স্বাস্থ্য, এটা তো আমাদের মেন জিনিস, যে গুরুজি বলেন যে রোগমুক্ত শরীর আর চাপমুক্ত মন প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। সেটা কি করে পাবে? গুরুজি তৈরি করা একটা দারুণ জিনিস প্রাণায়াম, সুদর্শন ক্রিয়া প্রাণায়াম, এটা আমরা এখানে শেখাই বাচ্চাদের। তার সাথে সাথে 18 থেকে 25 বছরের বাচ্চাদের কি করে নিজের জীবনে লিডারশিপ আনবে, সেই লিডারশিপ ট্রেনিং, ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম করানো হয়। ভলেন্টিয়ার বানানো হবে, কি করে ভলেন্টিয়ার ট্রেনিং প্রোগ্রাম করানো হয় এই ধরনের। আর যদি আধ্যাত্মিকতা দিকে যেতে চাই তাহলে অনেক ধরনের অ্যাডভান্স মেডিটেশন প্রোগ্রাম থাকে। পরিবেশ, যে আমরা এক্ষুনি যেটা আপনারা যেটা বলছিলেন যে পঞ্চনদী, আমাদের আগে যেটা ছিল প্রত্যেকটা গ্রামে বট, অশ্বত্থ, তেঁতুল, জনডঙ্গুর, নীল, এই যে প্রত্যেকটা গাছের জায়গায় জায়গায় আমরা দেখতাম এই গাছগুলো থাকতো, এবং এই গাছের উপকারিতা কি কম বেশি আমরা সবাই জানি, কিন্তু সেগুলো মানে কালচার করা হচ্ছে না। তাই আমরা আবার একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা জানিয়েছি আমাদের এখানে যেহেতু 14টা আছে আগ্রহ নাম আছে, তো প্রত্যেকটা জায়গায় এখন একটা 17তম জন্মদিন, তো 17তম জন্মদিনে 5টা 14 70টা গাছ বসানো আমরা প্ল্যান মানে অ্যাপিল করেছি। আপনার মানে আমরা বসাবো, আমরাই দায়িত্ব নেবো, শুধু লোকাল লোকজনেরও সেটা দেখভাল করার দায়িত্বটা নেয়। এটা এইভাবে একটু পরিবেশ আর তার সাথে আরো অন্য কিছু চলছে। নারী উন্নয়ন, স্যার এখানে যেগুলো দেখছেন এইগুলো সব জুটের কাজ। বাইরে ওই 3টে যে মায়ের ফটো দেখলেন সেগুলো সব জুটের কাজ। আর এই যে আমাদের উত্তরীয় গুলো দেওয়া হলো এগুলো আমাদের এখানকার মেয়েরাই বানায়, তো সেলাই করা এবং ওই তপবন আশ্রম লেখা এগুলো সব আপনারই বানায়। সেটা আমরা আমাদের দায়িত্ব মনে করি। সবাই যদি আমাদের সাথে মিলে সহযোগিতা করেন তাহলে আশা করি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। তো আর বেশি সময় না নিয়ে আমরা হনুমানটা রাখবো। প্রথমেই আমি আশ্রমে যারা শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত মাস্টারমশাই রয়েছেন, আমি বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, সবাইকে আমি আন্তরিকভাবে যথাযথ স্থানে শ্রদ্ধা ভালোবাসা জানাই। সেই সঙ্গে যারা এখানে শিক্ষার্থী রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই জন্য আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী যে সারা বিশ্বকে একটা জায়গায় বাঁধতে হবে যোগ চর্চার মাধ্যমে, তো সেই জন্য বিশ্ব যোগা দিবস ওনার নেতৃত্বে চালু হয়েছে। তো এখানেও সেই যোগা দিবস প্রতিনিয়ত চলছে। আমি নিজেও গুরুজির শিষ্য, আমি নিজেও বাড়িতে মাঝে মধ্যে সময় পেলেই চর্চা করি, যোগ চর্চা করি। কারণ আমিও দেখি যে যখন আমার খুব চাপ হয়, বিশেষ করে খুব প্রেশার পড়ে, অনেক সময় অনেক প্রেশার আছে, সেই প্রেশারকে নামানোর জন্য বা প্রেশারটাকে ক্লিয়ার করার জন্য মানসিক প্রেশার হোক বা বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে হোক, তো সেইগুলো অলরেডি আমি দেখেছি যখন আমি যোগা করি তারপর কিন্তু এগুলো পুরো ক্লিন হয়ে যায়। তো এত কিছু বিষয় সত্যি খুব ভালো লাগলো। আমি নিশ্চিতভাবে তপবন আশ্রমের পাশে থাকবো, আগামী দিনে আরও এই আশ্রম বিকশিত হোক এটাই আমি চেষ্টা রাখবো বা আশা রাখবো, তার জন্য সহযোগিতাটা বাড়িয়ে দেবো। এটুকুনি বলা ছিল। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমার ডান দিকে রয়েছেন গুরুজির ছবি আর বাঁ দিকে রয়েছেন আমি সবচেয়ে যে দুজন মানুষকে স্মরণ করে আমি সমাজ সচেতনতার কাজ করে যাই, একজন হচ্ছে রাজা রামমোহন আর একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তা আমি বাচ্চাদের দু এক কথা বলবো, এই যে দুটো ছবি দেখতে পাচ্ছ, দেখো আমরা কি করি, আমরা আগে নিজেকে চিন্তা করি। আমরা যা রোজগার করি, আমার পরিবার, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, সন্তান, সবার জন্য আমরা কাজ করি।
কিন্তু এই দুজন মানুষ এর বাইরেও কিন্তু চিন্তা করেছেন, সমাজের জন্য চিন্তা করেছেন। আজ ওনারা সমাজের জন্য চিন্তা করেছেন বলেই প্রভু এখনো আমাদের এই সমাজ এখনো টিকে রয়েছে। সমাজে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে, কিন্তু এখনো সমাজ টিকে রয়েছে এইসব মানুষদের জন্য। আর আমি কিছু সচেতনতার প্রচার করি। অনেকেই জানেন যে আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম এই সচেতনতার প্রচার করতে করতে। আমি পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গিয়েছি, আমি হেঁটে দার্জিলিং গেছি, আমি হেঁটে দীঘা গেছি। আমি 50,000 কলমের আম গাছ বিতরণ করবো 10 বছরের মধ্যে, এটা আমার টার্গেট আছে। আমি অলরেডি আমার 11,000 প্লাস বিতরণ করা হয়ে গেছে। রক্তদান শিবিরে আমি দিই, আজকে ওখানে রক্তদান শিবিরে 7 পিস আমি আম গাছ দিয়েছি, পাঠিয়েছি। কারণ আমি চাই পরিবেশ রক্ষার জন্য গাছ বসাতে হবে। আমি শুধু দু একটা সচেতনতা ছড়াবো বলতে আমাদের বাচ্চাদের জন্য। একটা হচ্ছে চাইল্ড ম্যারেজ নিয়ে, অল্প বয়সে যাতে মেয়েদের বিয়ে না হয় সেই নিয়ে আমি প্রচার করি। এটা নিয়ে আমি একটা ছড়া বলবো, তোমরা সবাই শুনবে। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা বলে তাদের ভিতরে পেল না, ওদের ভিতরে পেল না। অল্প বয়সে বিয়ে দিয়ে মেয়ে করে রোজে, তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে, মেয়ে যদি ভোগে। মেয়েদের ভালো করে লেখাপড়া শেখা, মেয়েদের ভালো করে লেখাপড়া শেখা, লেখাপড়া শিখিয়ে তাদের দেশ গঠনে লাগাও, দেশ গঠনে লাগাও। মেয়েরা আজ পিছিয়ে নেই কোনো কাজেতে, মেয়েরা আজ পিছিয়ে নেই কোনো কাজেতে। মেয়েদের ভালো মন্দ জানতে হবে মা বাবাকে, মা বাবাকে। তাই তো বলি 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না। পুলিশ প্রশাসন জানতে পারলে তোমাদের ছাড়বে না, তোমাদের ছাড়বে না। ছেলেদের কুষার মেয়েদের আধার হলে তবে তাদের দুজনের বিয়ে দেওয়া চলে, বিয়ে দেওয়া চলে। আমার এই কথাটি মনে রেখে ভাই, বাল্যবিবাহ সবার সাহায্য যে চাই, সাহায্য যে চাই। চরণে আমার প্রণাম জানাই। আর গুরুজির 70তম জন্মদিন, গুরুজির চরণে প্রণাম জানিয়ে আজকের যে উপস্থিত আমরা হয়েছি একটা কথা আমি বলতে চাই, মানুষের যদি সদিচ্ছা থাকে মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে। আপনি আজকে এই যে জায়গায় বসে আছেন, আপনারা যেখানে বসে আছেন, এই যে জায়গাটায় আজ বসে আছেন, এত সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান আপনি করছেন। আজ থেকে 3-4 বছর আগে একবার আপনি ফিরে যান, 3-4 বছর আগে যদি আপনি ফিরে যান, তখন এই রুম বা এই বাড়ি তো দূরের কথা, এই চত্বরে এর আশেপাশে আপনি ভুল করে আসতে পারতেন না, এবং আপনার বাচ্চাদের এখানে আসতে বারণ করতেন। এরকম একটা ঘৃণ্য জায়গা ছিল এই স্থানটি। আপনারা যারা জানেন তারা জানেন যে এই জায়গাটা একটা ঘৃণ্য জায়গা ছিল, এখানে আসতে বারণ করতেন বাচ্চাদের। কিন্তু মানুষ আমার স্যার মরণ নাম, আমার ম্যাডাম কামার নাম, আমরা সবাই মিলে একটা যৌথ প্রচেষ্টার মধ্যে দিয়ে আজ এটা একটা তপবন আশ্রমে পরিণত হয়ে গেছে। আজ এখানে আমরা যতক্ষণ থাকবো, যত সময় থাকবো, আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। আমি বারণ করতাম, এখন আমি সবাইকে বলবো এখানে এসো। সমাজের বহু গুণী মানুষের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে আরও অর্থবহ, আরও স্মরণীয়। আজকে এই তপবন আশ্রমে করতে গেছে একটি মহান কাজ হচ্ছে রক্তদান। এটাই বোধহয় রাজা রামমোহন রায়কে সঠিক শ্রদ্ধা জানানো, কারণ তিনি মানবতার কথা বলেছিলেন এবং তিনি মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। এবং আজকে গরমের সময় রক্তের বড় আঘাত দেখা দিচ্ছে, এবং সেখানে রক্তদান শিবিরটি অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। Thank you.
শরৎচন্দ্র দাস প্রখ্যাত সাহিত্যিক, তিনি অসুস্থ। আর এইখানে যে ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়েছে, এই সংস্থাটি এটা খুব ভালো লাগছে, আমার এই যে জনপ্রিয় লাগছে। কিন্তু যোগব্যায়াম শেখা শরীরকে সুস্থ রাখার জন্য, শরীর গঠনের জন্য পুস্তক, বই এবং ভ্রমণ যারা সবাই মিলে যে প্রচেষ্টা গ্রহণ করেছে, তাই সাধুবাদ জানাই। রামমোহন রায়ের দুই উত্তরসূরির উপস্থিতিতে উদ্বোধন হলো পল্লী প্রসাদ প্রাঙ্গণ, ঐতিহ্য ও সংস্কৃতির এক সুন্দর মিলনক্ষেত্র। পল্লী প্রসাদ প্রাঙ্গণে আশ্রমের স্বেচ্ছাসেবকরা ভক্তি করে পূজা করে প্রস্তুত করেন পায়েস ও প্রসাদ। শিখরে জাগে মা ভই নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব ফুল মন্দ্রে উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধূলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে। 13ই মে ছিল পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিবস। তার সেবা, মানবতা ও একতার আদর্শকে সামনে রেখেই তপবন আশ্রম নিয়েছে এক সুন্দর সংকল্প। রাধানগরের মাটিতে প্রতি বছর 22শে মে আয়োজন করা হবে এই রক্তদান শিবির। ইচ্ছে শক্তির প্রেরণা, কর্মশক্তির সাধনা, জ্ঞান শক্তির আলো, এই ত্রিবেণীর মিলনেই মানব সেবার পূর্ণতা।